সুনামগঞ্জ বনে টুনি তার অসুস্থ স্বামী টোনা ও টুনটুনকে নিয়ে থাকতো। টুনি পাখি বাকি পাখিদের বাসায় কাজ করে বেড়াতো। কাজ করে যা টাকা পেত তাই দিয়ে তার সংসার চালাতো। মা টুকি, তুই বাড়িতে থাক কেমন? আর তোর বাবার কি লাগে না লাগে সেগুলো দেখ, আর আমি কাজ করতে যাচ্ছি, বুঝলি? না মা, আমি একদম বাসাতে থাকতে পারবো না। তুমি থাকো, আমার রোজ রোজ এই সময় বাসাতে থাকতে ভালো লাগে না। সবাই এই সময় খেলতে যায় আর আমি বাড়িতেই থাকি। এসব তুই কি বলছিস মা? আমি যদি বাসায় বসে থাকি তাহলে কাজ করবে কে শুনি? আর সংসারটাই বা কে চালাবে বলতো? আর তুই তো জানিস মা, তোর বাবা অসুস্থ। হয়েছে মা, তুমি থামো তো এবার। তোমার এসব কাহিনী শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। কেন যে তোমাদের মতো গরিব ঘরে জন্ম নিয়েছি আমি বুঝি না। এ কথা বলে টুকি সেখান থেকে চলে যায়। আর মেয়ের এমন আচরণ দেখে টুনি বলে, আমি সারাদিন কত কষ্ট করি আর আমার মেয়ে আমার কষ্ট বুঝতেই চায় না। যাই, এসব বলে কাজ নেই, আমার আবার কাজে দেরি হচ্ছে। টোনা, তুমি বাড়িতেই থাকিও কেমন? এরপর টুনি কাজ করতে চলে যায়। আর সারাদিন কাজ করে যা টাকা পায় তা নিয়ে টুনি ভাবতে লাগে, যাক, কাজ করে আজ ভালোই কিছু টাকা পেয়েছি। এখন আমি এখান থেকে কিছু টাকা নিয়ে বাজার করব আর কিছু টাকা মাটির ব্যাংকে রাখবো। এ কথা বলে টুনি কিছু বাজার নিয়ে বাসায় ফিরে যায় আর বাকি টাকা তার মাটির ব্যাংকে রেখে দেয়। এভাবে টুনি প্রতিদিন অনেক কষ্ট করে যা টাকা পেত তা দিয়ে তার সংসার চালাতো আর কিছু টাকা করে তার মাটির ব্যাংকে রেখে দিত। টুনি, আমার অসুস্থ অবস্থায় আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। আমি যেদিন থেকে এমন অসুস্থ হয়েছি সেদিন থেকে সংসারের সব ভার তোমার উপরে এসে পড়েছে। তোমার এমন কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না গো। এইসব তুমি কি বলছো টোনা? আমার সত্যি কোনো কষ্ট হয় না। আমি তোমাকে আর মেয়েকে নিয়ে অনেক সুখে আছি, বুঝলে? তাই বলছি এসব কথা আর মুখেও তুলিও না। টোনা আর টুনি যখন এসব কথা বলতেছিল তখন সেখানে মিষ্টিটি চলে আসে। কি গো টোনা দাদা, ভালোই আছো তুমি, তাই না? আর ভালো তো থাকবেই। তুমি অনেক ভাগ্য করে টুনির মতো একটা বউ পেয়েছো। সত্যি তোমাদের মায়া দেখে প্রাণটা জুড়িয়ে যায়। কি গো দিদি, হঠাৎ আমার বাড়িতে এলে? তা বলছি, কোনো কাজ আছে নাকি? থাকলে বলতে পারো। বিকেলে কাজ শেষ করে যেটুকু সময় পাবো তখন না হয় তোমার বাসায় কাজ করব। তুমি একদম ঠিক কথা বলেছো টুনি। আমি কাজ করাবো বলেই তো তোমাদের বাড়িতে এসেছি। তা বলছি, কাল থেকে তুমি আমার বাসায় কাজ করতে এসো কেমন? তারা তিনজন যখন এসব কথা বলা বলি করছিল তখনই সেখানে ছোট টুনটুনি চলে আসে। কি ব্যাপার টিয়ে মাসি, তুমি আমাদের বাড়িতে কেন এসেছো বলো তো? চলে যাও, চলে যাও বলছি। আমার বেশি ভিড় একদম পছন্দ না, যত সব। টুকির এমন কথা শুনে মিষ্টিটি অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। কিরে মা, তোর ব্যবহার দেখছি দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। তুই এটা কি করলি বলতো? তোর মাসিকে অপমান করে তাড়িয়ে দিলি। এই শিক্ষা কি আমরা তোকে দিয়েছি? হ্যাঁ, শোনো বাবা, আমাকে একদম জ্ঞান দিতে এসো না, বুঝেছো? নিজে তো অসুস্থ হওয়ার নাটক করে মায়ের টাকা বসে বসে খাচ্ছো, আবার বড় বড় কথা বলছো, তাই না? ইস, আমার কত আশা ছিল, ভালো ভালো খাবার খাবো, ভালো পোশাক পরবো, আর তোমরা তো আমাকে কিছুই দিতে পারো না। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছিস নাকি? শোন, আজ থেকে তোকে বলে দিচ্ছি, তুই কখনো আর কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, কেমন? তুই তো আমার সোনা মা, বল। শোনো মা, আমি তোমাদের কথা শুনতে চাই না। আমাকে একটা জামা কিনে দাও তো। আমি আজ কাকলি মাসির কাপড়ের দোকানে গিয়েছিলাম, সেখানে একটা জামা আমার অনেক পছন্দ হয়েছে।
সেটা তুমি আমাকে এক্ষুনি কিনে দাও তো। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি তোকে এখন জামা কাপড় কিনে দিতে পারবো না। আর তুই তো জানিস মা, আমরা গরিব, তোর বাবা অসুস্থ, তোর বাবার ওষুধ কেনার জন্য টাকা জমাচ্ছি। তোর বাবাকে যে চিকিৎসা করাতে হবে, আমরা গরিব মানুষ, আমাদের বায়না করতে নেই, বুঝেছিস মা? এখন একটু খাবার খেয়ে নে তো মা। মায়ের এমন কথা শুনে টুকি রেগে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। যাক, অনেকদিন হলো আমি এই মাটির ব্যাংকটাতে টাকা জমাচ্ছি, এখন মনে হয় অনেক টাকা হয়েছে। মেয়েটাও যে বড় হচ্ছে, স্বামীও অসুস্থ, ওদের তো একটা ব্যবস্থা করতে হবে। তাই যতই কষ্ট হোক না কেন, আমি এই মাটির ব্যাংকে টাকা জমাতেই থাকবো। এ কথা বলে টুনি আবারও কাজ করতে চলে যায়। আর টুনি কাজ শেষে যখন বাড়ি ফিরছিল, তখনই তার সামনে মিনু পয়রা চলে আসে আর রেগে গিয়ে বলে, আচ্ছা টুনি, তুমি আর টোনা কত ভালো, আর তোমাদের মনটাও অনেক ভালো, কিন্তু তোমার মেয়ে টুকি এত খারাপ হয়েছে কেন বলো তো? সবার ছানাকে ধরে ধরে মারে, আবার কি অহংকারী কথা বলে। মিনু বোন, বোঝই তো আমার মেয়েটা এখনো অনেক ছোট, তাই হয়তো না ভেবে কিছু বলে ফেলেছে। তোমরা সেসব ভেবে কষ্ট পেও না বোন, আমি আসি তবে, কেমন? এ কথা বলে টুনি বাসা থেকে চলে যায়। এভাবে মেয়ের জন্য কথা শুনে তার দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন টোনা অনেক অসুস্থ হয়ে পড়ে। টোনা, ও টোনা, তোমার হঠাৎ কি হয়ে গেল গো? তোমার মনে হয় অনেক কষ্ট হচ্ছে তাই না? তবে তুমি আর ভেবো না, আমি তোমায় এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ কথা বলে টুনি টোনাকে হাসপাতালে নিয়ে যায়। আর উল্লু পেঁচা ডাক্তার টোনাকে পরীক্ষা করে বলে, সর্বনাশ হয়ে গেছে টুনি, টোনার অবস্থা যে অনেক খারাপ। ওনার হাতে বেশি সময় নেই, আর 1 ঘন্টার মধ্যে যদি টোনার অপারেশন করা না হয় তাহলে আমরা টোনাকে বাঁচাতে পারবো না। কিন্তু টুনি, অপারেশন করতে তো অনেক টাকা লাগবে, তোমার কাছে কি সে টাকা আছে? পেঁচা দাদা, তুমি টাকা নিয়ে একদম ভাবিও না, তুমি অপারেশনের ব্যবস্থা করো, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ টুনি, তুমি তাড়াতাড়ি যাও, তুমি টাকা জমা দিলেই আমরা অপারেশন করা শুরু করব। তবে তাড়াতাড়ি এনো, হাতে আর বেশি সময় নেই। এরপর টুনি তার বাসার দিকে রওনা হয় আর মনে মনে ভাবে, যাই, আমার এতদিনের কষ্টের টাকা তো আমি মাটির ব্যাংকে রেখে দিয়েছি, এখন বরং ওগুলো টাকা নিয়ে আসি, না হলে ওরা অপারেশন করবে না। এসব কথা ভাবতে ভাবতে টুনি তার বাসায় পৌঁছে যায়। আর যেই না টুনি তার মাটির ব্যাংক নিতে যাবে, অমনি দেখে তার মাটির ব্যাংকটা ভেঙে পড়ে আছে। এ কি, আমি কি দেখছি? আমার মাটির ব্যাংকটা এভাবে কি ভাঙলো? আর কে আমার টাকাগুলো নিয়ে গেল? এখন আমি কি করব? সৃষ্টিকর্তা, আমার একই সর্বনাশ হয়ে গেল। এরপর টুনি কাঁদতে কাঁদতে হাসপাতালে যায় আর উল্লু পেঁচাকে সব কথা খুলে বলে। অপারেশনের সময় পার হয়ে যাওয়ায় এদিকে টোনা মারা যায়। টোনার মৃত্যুর কথা শুনে টুনি অনেক কষ্ট পায় আর বাসায় এসে কাঁদতে থাকে। তার কিছুক্ষণ পরে ছোট্ট টুকি অনেক চকলেট জামা নিয়ে বাসায় আসে আর টুনিকে কাঁদতে দেখে টুকি বলে, মা, ও মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মারে, তোর বাবা আর বেঁচে নেই, অপারেশন করতে না পারায় তোর বাবা মারা গেছে। এ কি, তোর হাতে এত সুন্দর জামা কাপড় কোথায় থেকে এলো? এগুলো তুই কোথায় পেলি? হ্যাঁ মা, আজ আমি তোমার মাটির ব্যাংকটা ভেঙে টাকা নিয়ে এসব কিনেছি। কি, তাহলে তুই আমার মাটির ব্যাংক থেকে টাকা নিয়েছিস? শয়তান মেয়ে, আজ তোর জন্য তোর বাবা মারা গেছে, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি আমার কারণে বাবা মারা যাবে। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে বাসা থেকে
বের করে দিও না। না, আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। তুই খুবই অহংকারী আর স্বার্থপর। তোর মতো অহংকারী স্বার্থপর মেয়েকে আমি আর আমার বাড়িতে রাখতে চাই না। বের হয়ে যা, তুই বের হ। মা, তুমি চলে এসেছো? এ কি মা, তোমার হাত তো ফাঁকা। তুমি খাবার আনোনি মা? আমার যে খুব খিদে পেয়েছে, সে কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম তুমি খাবার আনবে, কিন্তু তোমার হাতে তো দেখছি কোনো খাবারই নেই। টুকি টুনটুনির মুখে এসব কথা শুনে টুনির চোখের কোণে পানি এসে পড়ে। কি করব বল মা, আজ আমি কোনো কাজ পাইনি, তাই রোজগারও হয়নি। সেজন্য তো মা খালি হাতে এসেছি। তোর বাবা একজন ভালো মনের সৎ পাখি ছিলেন, তিনি শিক্ষক ছিলেন। শিক্ষকের বউ হয়ে তো আর আমি ভিক্ষে করতে পারি না। তোর বাবা চলে গিয়ে তো আকাশে তারা হয়ে গেছে, কিন্তু আমাদের যে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে গেছে রে। মা, তুমি আবার কাঁদছো? তুমি এভাবে কেঁদো না মা। মা, আমি আর খাবার চাইবো না মা। মা, আমার খিদে চলে গেছে মা। এক্ষুনি আমি 3 গ্লাস পানি খেয়ে নিচ্ছি, তাহলে আমার পেট পুরো ভরে যাবে মা। তাও তুমি কেঁদো না। আমার সোনা মেয়ে, আয় মা, আমার বুকে আয়। এরপর মা মেয়ে মিলে কান্না করে। টোনা মারা যাওয়ার পর থেকে টুনির সংসারে অভাব দেখা দিয়েছে, তাই টুনি টুকটাক কাজ করে কোনো রকম সংসার চালাতো। একদিন টুনি যখন কুলির কাজ করছিল, তখন হঠাৎ তার মাথা ঘুরে যায়, আর তার মাথায় রাখা বাক্সটা তার পায়ে পড়ে যায়। ও মা গো, মরে গেলাম গো, কে আছো বাঁচাও, আমার বুঝি পাটা ভেঙে গেল গো, বাঁচাও। টুনির পা থেকে রক্ত পড়ছিল। এদিকে টুনির এই অবস্থা দেখে বিনা পায়রা ঘাবড়ে যায়। আপনার পা থেকে তো রক্ত পড়ছে, এখনই রক্ত পড়া বন্ধ করতে হবে। আপনাকে আর আমার বাক্স নিয়ে যেতে হবে না, আমি অন্য কুলি খুঁজে নিব। আপনি আপনার ঠিকানা বলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। এরপর বিনা পায়রা টুনির কাছ থেকে ঠিকানা নিয়ে টুনিকে বাসায় পৌঁছে দেয়। টুকি তার মায়ের এই অবস্থা দেখে ভীষণ কষ্ট পায়। মা, ও মা, কি করে এমন হলো মা? একটু সাবধানে কাজ করতে পারো না? ইস, অনেকটা রক্ত বের হয়েছে। এক্ষুনি তোমার ক্ষতে ওষুধ লাগাতে হবে, রক্ত পড়া বন্ধ করতে হবে তো। এরপর টুকি কোনো রকম তার মায়ের ক্ষতে কাপড় বেঁধে ডাক্তার ডাকতে চলে যায়, আর ডাক্তার উল্লু পেঁচাকে সাথে নিয়ে আসে। টুকি, আমি তোমার মায়ের পা বেঁধে দিয়েছি, এখন তোমার মায়ের বিশ্রাম নেওয়া প্রয়োজন। খেয়াল রাখবে তোমার মা যেন হাঁটাচলা না করে, আর ঠিক মতো ওষুধগুলো খাওয়াবে। তাহলে আমি চলি টুকি। এইসব বলে পেঁচা চলে যায়। এরপর টুকি কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, এবার কি হবে মা? তুমি তো অসুস্থ, তোমার চিকিৎসার খরচ, সংসারের খরচ আমি কি করে চালাবো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত ভাবিস না টুকি, আমার কাছে একটা মাটির ব্যাংক আছে। ওই ব্যাংকে আমি কিছু টাকা জমিয়েছিলাম তোর বিয়ের জন্য। সেগুলো যদি তুই খরচ করিস, বরং 6-7 দিন ঠিক মতো সংসার চালাতে পারবি। কি করবি মা? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার কাছে যে টাকা আছে সেগুলো আমায় দাও। বাজারে না গোলাপের চাহিদা অনেক, আমি দেখেছি। তাই আমি ভাবছি তোমার টাকাগুলো দিয়ে বেশ ভালো অনেকগুলো গোলাপ কিনে তা বাজারে বিক্রি করব। কেমন হবে মা? কিন্তু মা, তুই কি পারবি? হ্যাঁ মা, আমি ঠিক পারবো। এরপর টুকি টুনটুনি মাটির ব্যাংকটা ভেঙে ফেলে আর কিছু টাকা পায়। এরপর টুকি টুনটুনি সে টাকা দিয়ে এক ঝুড়ি ফুল কিনে বাজারে বিক্রি করতে যায়। ফুল নিবে গো ফুল, টাটকা টাটকা সতেজ তাজা ফুল। একটা ফুল মাত্র 10 টাকা। ফুল নিবে গো ফুল, টাটকা টাটকা সতেজ ফুল। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম টুকি। আপামনি, আপনার ফুল লাগবে? কি মিষ্টি করে কথা বলো তুমি। আচ্ছা, তুমি এত ছোট হয়ে স্কুলে না যেয়ে ফুল বিক্রি করছো কেন? কি করব আপামনি, আমার মা যে অসুস্থ, তাই সংসার চালানোর জন্য ফুল বিক্রি করতে এসেছি।
তুমি সত্যি অনেক ভালো, তাই আমি তোমার থেকে তোমার সব ফুল কিনে নিব। তুমি কি সব ফুল বিক্রি করবে? হ্যাঁ আপামনি, করব। আপনি সব ফুল নেন, তাহলে তো আমার ভালোই হবে। এরপর কাকুলি অনেকগুলো টাকা দিয়ে টুকির কাছ থেকে ফুলগুলো কিনে নেয়, সেখান থেকে চলে যায়। সত্যি আপামনিটা অনেক ভালো, অনেকগুলো টাকা পেলাম। যাই এখন বড় ফুলের দোকানে গিয়ে আবার কিছু ফুল কিনে আনি, তারপর আবার মায়ের জন্য ওষুধও কিনতে হবে। এরপর টুকি সে টাকাগুলো নিয়ে খুশি মনে ফুল কিনতে যায়, আর একজুড়ি ফুল নিয়ে যখন টাকা দেয়, এই যে মেয়ে, তুমি আমার এগুলো কি টাকা দিচ্ছ? হ্যাঁ, এই বয়সেই জালিয়াতি শুরু করছো? কি মেয়ে, কি হলো? চুপ করে আছো কেন? ফুলগুলো রেখে দাও আর জাল টাকাগুলো নিয়ে যাও। আর জাল টাকা নিয়ে ফুল কিনতে এসেছো তুমি? কি বলছো কাকু? জাল টাকা মানে? আমাকে তো এই টাকাগুলো একটা মহিলা দিয়ে চলে গেল। আমি আগে কখনো ওনাকে দেখিনি। আমার সব গোলাপ নিয়ে এগুলো টাকা দিয়ে গেছে। তোমাকে ওই মহিলা ঠকিয়েছে টুকি, তোমার সাথে জালিয়াতি করেছে ওই মহিলা। তুমি ফুলগুলো রেখে যাও আর এইসব টাকা নদীতে ফেলে দাও, না হলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। বুঝতে পারছো তুমি? এরপর টুকি টাকাগুলো নদীতে ফেলে দেয় আর কাঁদতে থাকে। এবার আমি কি করব? আমার যে সেই সম্বলটুকুও শেষ হয়ে গেল। এবার আমার মায়ের চিকিৎসা করাবো কি করে, আর খাবারই বা জোগাড় করবো কি করে? টুকি এসব বলে কাঁদতে থাকে। তখন নদীতে হঠাৎ একটা বড় মাছ ভেসে ওঠে। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমি মাছের রানী, তোমার কান্না শুনে ভেসে উঠলাম। বলো আমাকে, তোমার কি হয়েছে? এরপর টুকি সবটা মাছকে খুলে বলে। তারপর মাছ বলে, সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে, আমি তোমাকে সাহায্য করব। এরপর মাছ জাদু করে একটা বীজ টুকিকে দেয়। এই বীজটা রোপণ করবে, আর সেই গাছে ধরা থাকবে গোলাপ। আর সেই গাছে তুমি প্রতি পূর্ণিমা রাতে একটা করে সোনার গোলাপ পাবে। এ বলে মাছ ডুবে যায়, আর টুকি খুশি মনে বাড়ি চলে আসে আর বীজটা রোপণ করে। এরপর পরের দিন সকাল হতেই টুকি সেখানে এক বিরাট কচু গাছ দেখতে পায়, আর সেই কচু গাছে অনেক সুন্দর গোলাপ ধরে আছে। আর এরপর টুকি গোলাপ ছিঁড়ে বাজারে বিক্রি করে আর ভালো টাকা রোজগার করে। আর মাছের কথা মতো সে পূর্ণিমা রাতে একটা করে সোনার গোলাপ পেত, যা দিয়ে তার পুরো সংসার সুখে শান্তিতে কাটতো।